নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব আসছে বুদ্ধ পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে, তৎসঙ্গে শুভকর্মের শুভ সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। বলে রাখি, সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তৎসঙ্গে শেয়ার করবেন এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক 2024 সালের বুদ্ধ পূর্ণিমার সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, 9ই জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 23শে মে 2024 ইংরাজি, বৃহস্পতিবার পূর্ণিমা এবং এই পূর্ণিমাকে বৈশাখী পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমা নামে জানা যায়। এই তিথিতেই, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই ভগবান বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন। দর্শক বন্ধুরা, এবার পূর্ণিমার সময়ক্ষণ জেনে নেওয়া যাক। পূর্ণিমা তিথি শুরু হবে 8ই জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 22শে মে 2024 ইংরাজি, বুধবার, সন্ধ্যা 6:02 গতে শুরু হবে পূর্ণিমা তিথি। অর্থাৎ 8ই জ্যৈষ্ঠ 22শে মে বুধবার, চতুর্দশী তিথি থাকবে সন্ধ্যা 6:02 পর্যন্ত এবং সন্ধ্যা 6:02 গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে তার পরদিন, অর্থাৎ 9ই জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 23শে মে 2024 ইংরাজি, বৃহস্পতিবার, সন্ধ্যা 6:46 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। সন্ধ্যা 6:46 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি এবং সেদিনই পূর্ণিমার উপবাস। এবার এই বিশেষ দিনের দিন পঞ্জিকা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, 9ই জ্যৈষ্ঠ 23শে মে বৃহস্পতিবার সকাল 4:55 গতে সূর্যোদয় হবে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:10 গতে এবং চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6:11 গতে। এবং আগে বললাম, পূর্ণিমা তিথি থাকবে সন্ধ্যা 6:46 পর্যন্ত। বিশাখা নক্ষত্র থাকবে সকাল 8:56 পর্যন্ত। তৎপর অনুরাধা নক্ষত্র। পরিযোগ থাকবে দুপুর 12:18 পর্যন্ত এবং বৃষ্টিকরণ থাকবে সকাল 6:24 পর্যন্ত। তৎপর ববকরণ এবং ববকরণ থাকবে সন্ধ্যা 6:46 পর্যন্ত। এই বিশেষ দিনে চন্দ্রদেব বিরাজ করবেন বৃশ্চিক রাশিতে এবং সূর্যদেব বিরাজ করবেন বৃষ রাশিতে। এবার শুভকর্ম সকাল 5:12 গতে সকাল 8:56 মধ্যে বিক্রয় বাণিজ্য, ধান্যরোপণ, ঋণদান, গবাদি ক্রয় বিক্রয় এবং সকাল 5:12:38 গতে দুপুর 2:51 মধ্যে নববস্ত্র পরিধান, পুণ্যাহ, বৃক্ষাদি রোপণ, নবান্ন, জব শ্রাদ্ধ, ভূমি ক্রয় বিক্রয় এবং সকাল 8:56 গতে দুপুর 2:51 মধ্যে গাত্র হরিদ্রা, আবিরান্ন, পঞ্চামৃত, নামকরণ, নিষ্ক্রমণ, দেবতা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, ধান্য স্থাপন এবং ঋণ গ্রহণ। তার সঙ্গে শিল্পারম্ভ, ধান্যমর্দন, কুমারী নাসিকাভেদ, বাহন ক্রয় বিক্রয়, নবসূর্য শূন্যাদ উপভোগ এবং ক্রয় বিক্রয়। সন্ধ্যা 6:46 গতে গর্ভাধান। এবার অমৃতকালের সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, অমৃতযোগ থাকবে দুপুর 3:40 গতে সন্ধ্যা 6:11 পর্যন্ত। আবার রাত্রি 7:02 গতে রাত্রি 9:10 পর্যন্ত থাকছে অমৃতযোগ। এবং মাহেন্দ্রযোগ থাকবে সকাল 5:48 পর্যন্ত। আবার সকাল 9:22 গতে সকাল 11:10 পর্যন্ত এবং সকাল 9:22 গতে সকাল 11:10 পর্যন্ত শুভ সময়। এবং সন্ধ্যা 6:46 মধ্যে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে স্নান, দান, পূজাপাঠ আদি করা যাবে। ভগবান শ্রীকৃষ্ণের ফুল দোলযাত্রা এবং ভগবান বুদ্ধদেবের আবির্ভাব এবং পূজা।
এবং সেই দিন থেকে বুদ্ধাব্দ 2568 বর্ষ আরম্ভ হবে এবং এই বিশেষ দিনে জীব হিংসা এবং আমিষ ভক্ষণ নিষেধ। এবার পূর্ণিমার উপবাস এবং নিশি পালন। পূর্ণিমার উপবাস 9 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার এবং পূর্ণিমার নিশি পালন 8 জ্যৈষ্ঠ 22 মে বুধবার। পূর্ণিমার নিশি পালন এবং সায়ং সন্ধ্যা নাস্তে এবং প্রদোষে সন্ধ্যা 6:10 গতে রাত্রি 7:46 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম এবং 8 জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যা 6:02 গতে 9 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সন্ধ্যা 6:47 পর্যন্ত স্ত্রী তৈল মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ এবং সেই দিনে শ্রী শ্রী দেবীর মঞ্চযাত্রা গোস্বামী মতে মাধবীয়ম এবং এই বিশেষ দিনে আমিষ দ্রব্যাদি এবং মাদক দ্রব্যাদি সেবন নিষেধ এবং এই দিনে নখ চুল আদি কাটবেন না। বুদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনটি আপনাদের সকলের ভালো কাটুক, আপনাদের সকলের ভালো হোক, মঙ্গল হোক, সবাই আনন্দে থাকুন, এই প্রার্থনা করেই শেষ করছি আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।